আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে রান্না করব মগজ ভুনা। সকালে রান্না করছিলাম খুদের ভাত আর ভর্তা, আর দুপুরে রান্না করলাম মগজ ভুনা। মগজ ভুনাটা এক এক দেশে এক এক রকম খায়, আমরা আবার এক রকম খাই। অবশ্যই মগজটা অনেক আগেই খাওয়া হয়তো, অসুস্থ না হইলেও। আবার আইনে মাংসের পুটলা আইনে ফ্রিজে ঢুকাই রাখছে আনিকার বাবা, কোথায় কি খুঁজাও পাই নাই। এর জন্য মগজটা খাইতে অনেক দেরি হয়ে গেছে। আমি অনেকগুলা পেঁয়াজ কাইটে নিছি, কাইটে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে সব মশলা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচামরিচ। আমরা এখন শুকনো মরিচ খাই না, এর জন্য একসাথে সব ব্লেন্ডার করে তারপরে দিয়ে দিলাম। এখন দেব গুঁড়া মশলা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, লবণ একসাথে দিয়া সুন্দর করে কষাই নিলাম। অনেকে মগজটা আলু দিয়ে খায়, অনেকে আবার বাইটে কাঁচাটা বাইটে তারপরে ভুনা করে খায়, কিন্তু আমরা আবার ওরকম করে খাই না। আমরা পেঁয়াজ দিয়ে এরকম ভুনা করেই খাই। পরে যে একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিলাম। এখানে আমি কোনো দারচিনি এলাচ দিব না, আমার যে হাতে মশলা বানাইছি ওই মশলাটাই অ্যাড করব লাস্টের দিকে। এখন আমার মশলাটা পরে কষানো শেষ, তেল উঠে গেছে। এখন আমি আস্তে আস্তে দিয়ে দেব মগজ। আপনারা এমনি করে রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগে। তারপর এক এক দেশের মানুষ এক এক রকমভাবে খায়, কোনো খাবারটাই খারাপ লাগে না। যে যার যে দেশে যেটা খায়, ওর দেশে ওই জিনিসটাই খুবই মজা। খাবারের কোনো শেষ নেই। যে আমি মগজটা সুন্দর করে ধুইয়া তারপরে দিয়ে দিলাম মশলার মধ্যে। আর এটার মধ্যে ছিল মাথার মাংস, আমি প্রেশার কুকারে মাথার মাংসটা বসাইয়ে দিছি। মগজটা আমি খুরসুন দিয়ে করে নিচ্ছি। এমনি মগজটা নরম, তার মধ্যে খুরসুন দিয়ে একবার ঘাটাঘাটি করে নিতেছি, জানি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি আবার এখানে একটু পানি দিয়ে দিব, জানি মগজটা সিদ্ধ হয়, কাঁচা গন্ধ না আসে, খেতে ভালো লাগে। আমরা অনেকেই সবাই খুব মজা করে মগজ বোনা দিয়ে দুপুরে ভাত খাইছি। গরুর মাথার মাংস রান্না করছিলাম, ওইটাও খাইছে, কিন্তু অত খাই নাই, কিন্তু এটাই খুব পছন্দ করে খাইছে। পরে এক সাততলার ভাবিরে দিলাম, ওনারা বলতেছে আপনারা এমনি রান্না করেন, আমরা তো বাইটা রান্না করি। এর জন্যই বললাম এক এক দেশে এক এক রকমভাবে খায়। আবার যশোরের এক ভাবিরে দিছি, সে ফেলে দিছে, আমার মগজ পছন্দ না, আমি খাই না। তো এক এক রুচি, মানুষের এক এক রুচিও এক এক রকম, এক এক স্বাদও এক এক রকম, এক এক রান্নাও এক এক রকম। যে আমার রান্নাটা প্রায় শেষ, পরে আমি দিয়ে দিতেছি যে আমার হাতে বানানো মশলাটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। এর আগে দেখা গেছে সবুজ সবুজ, এখন দেখা গেছে যে না, এটা একটা মাংসর জিনিস, কোনো কিছু মাংস জাতীয় কিছু এরকম বোঝা যায়। এই যে সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে গা। আমি এটা একদম শুকাবো না, আবার ভেজা মানে একটু ভেজা ভেজা রাখবো, যেন ভাতের সাথে মাখায় খেতে খুব ভালো লাগে। এই যে আমার মগজ বোনা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।